প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে ভিসা প্রতারণা, জাল জালিয়াতি, বিদেশে নিয়ে এক কাজের কথা বলে আরেক কাজ দেওয়া, যে জাল জালিয়াতি হচ্ছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে, এগুলো নিয়ে কিছু কথা বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সবার কাজে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের অসংখ্য বেকার যুবক বিদেশে যাওয়ার জন্য কিন্তু একটি ভালো ভিসার প্রত্যাশী। সবাই চেষ্টা করে একটা ভিসা পেলে দেশের বাইরে চলে যাবে। সেই সুযোগের অপেক্ষায় থাকে এক শ্রেণীর প্রতারক। তারা কি করে, আপনার সৌদি আরবের একটা ভ্রমণ ভিসা তৈরি করলো, করে আপনাদেরকে বললো যে হ্যাঁ ভাই ভিসা রেডি, টাকা দাও 6 লাখ। দেখা যাচ্ছে 1 লাখ টাকা খরচ করে, 1.5 লাখ টাকা খরচ করে একটা ভ্রমণ ভিসা নিল, আপনাকে 6 লাখ টাকা নিয়ে কিন্তু দেশের বাইরে পাঠিয়ে দিল। আপনি কিন্তু বিদেশে চলে গেলেন, গিয়ে দেখলেন যে 3 মাসের একটা ভ্রমণ ভিসা, সেখানে তো 3 মাস পরে আপনাকে লুকায় থাকতে হইতেছে। তারপরেও আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি যেহেতু এসেই পড়ছি, আত্মগোপন করে সেখানে থাকি বা দেখি কি করা যায়। আপনি একটা চিন্তায় পড়ে যান। এই প্রতারকের কারণে বিদেশের অসংখ্য দেশের মধ্যে আমাদের অসংখ্য বাংলাদেশিরা প্রচুর টাকা দিয়ে বিদেশে তারা গিয়েছে ঠিকই, তারা কিন্তু বৈধ নাগরিক বিদেশে গিয়ে অবৈধ হয়ে গেছে এই প্রতারকদের কারণে। তো এই প্রতারকগুলো সাধারণত অনেক সময় আত্মীয় স্বজনের মাধ্যমে একের পর এক বিভিন্ন আত্মীয় স্বজনের লিঙ্কে এই প্রতারকের খপ্পরে পড়ে যায়, বিধায় অনেকে কিন্তু আইনগত প্রতিকারের জন্য আসেন না। আপনাদের কোনো ভাই যদি বিদেশে গিয়ে এই ধরনের প্রতারণার শিকার হন, আপনাকে এক দেশের কথা বলে আরেক দেশে নিয়ে গেছে, এক কাজ দেওয়ার কথা বলে আরেক কাজ দিয়েছে, শ্রমিক ভিসা দেওয়ার কথা বলে শ্রমিক ভিসা না দিয়ে আপনাকে ভ্রমণ ভিসা নিয়ে গিয়েছে, এই ধরনের প্রতারণার শিকার হলে আপনি কিন্তু অবশ্যই বিদেশে আছেন, বিদেশ থেকে কিন্তু অভিযোগ করবেন। দেশে আত্মীয় স্বজন থাকলে তারাও বিষয়টা পুলিশকে কিন্তু অবহিত করবে, কারণ প্রতারক আপনার সাথে কিন্তু বিশ্বাস ভঙ্গ করেছে। বাংলাদেশের যে পেনাল কোড আছে, পেনাল কোডের 406 দ্বারা কিন্তু এটি অপরাধ, এটি বিশ্বাস ভঙ্গের অপরাধ। আপনাকে যে বিদেশে নিয়ে যে কাজ নিয়ে যে প্রতারণা করেছে, সেটা কিন্তু পেনাল কোডের 420 ধারার অপরাধ। আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে বিদেশ যাওয়ার সময় সতর্কতার সহিত যাবেন। আপনি যে ভিসাটা নেবেন সেই ভিসাটা কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চেক করে যাচাই বাছাই করে এগুলো নিয়ে যাবেন। আপনারা বিদেশে গিয়ে যদি দেখেন যে এই ধরনের কোনো প্রতারণার শিকার হয়েছেন, সাথে সাথে কিন্তু এই নাম্বার ফোন করবেন, আপনি মন্ত্রণালয়কে জানাবেন। আপনি যে দেশে আছেন সেই দেশে কিন্তু দূতাবাসকেও জানাবেন। আমি নাম্বারটা বলছি, একটু নোট রাখেন, এটা আপনার কাজে লাগবে। +88 09 96 10 10 20 30। আপনারা এই নাম্বারে কল দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা একটু শেয়ার করবেন, আপনাদের প্রত্যেকের কিন্তু কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।